আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি জানেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় ও মাহবুব বান্দাদের কিছু বিশেষ আলামতের কথা উল্লেখ করেছেন। চলুন জেনে নিই সেই সৌভাগ্যবান বান্দাদের তিনটি অসাধারণ গুণ কি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা নিজেদের রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে দেয় আর যারা মানুষের প্রতি ইহসান করে, আল্লাহ এমন সৎকর্মীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 134। প্রথম আলামত, রাগ সংবরণ করা। মানুষের জীবনে রাগ আসবে, কষ্ট আসবে, অপমানও আসবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা রাগের মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন না। তারা রাগকে গিলে ফেলেন এবং অন্যায় কথা ও কাজ থেকে নিজেদের বিরত রাখেন। দ্বিতীয় আলামত, মানুষকে ক্ষমা করে দেয়া। কেউ কষ্ট দিলে বা অন্যায় করলেও তারা প্রতিরোধের পথ বেছে নেন না, বরং ক্ষমা করে দেন, কারণ তারা জানেন যে অন্যায়কে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। তৃতীয় আলামত, ইহসান বা উত্তম আচরণ করা। আল্লাহর প্রিয় বান্দারা শুধু ক্ষমা করেই থেমে যান না, বরং যিনি কষ্ট দিয়েছেন তার প্রতিও সুন্দর আচরণ করেন। এটাই হলো ইহসান, অর্থাৎ মানুষের সাথে উত্তম ব্যবহার করা এবং কল্যাণের মনোভাব রাখা। চিন্তা করে দেখুন, রাগকে দমন করা, মানুষকে ক্ষমা করা এবং মানুষের প্রতি ইহসান করা, এই তিনটি গুণের কথা বলার পরেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর আল্লাহ মুহসিনদের, সৎকর্মীদের ভালোবাসেন। তাই আসুন আমরা রাগের পরিবর্তে ধৈর্য, প্রতিরোধের পরিবর্তে ক্ষমা এবং কঠোরতার পরিবর্তে উত্তম আচরণকে বেছে নিই। হয়তো এই গুণগুলোর মধ্যেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। আমিন।